আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করবেন। আমি রাজাল আফরান চৌধুরী পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকব। আজকে আমাদের গ্রামের মসজিদ থেকে পুরো গ্রামবাসীদের জন্য ইফতারির আয়োজন করা হয়েছে। এখানে মিলাদ মাহফিল হচ্ছে এবং শুরু থেকে শুরু করতে হবে আজকের এই ভিডিও। আমাদের আয়োজিত অনুষ্ঠান এইখান থেকে শুরু হয়। আমরা মসজিদের হুজুরের রুমে প্রায় প্রতিদিন এভাবে বসে থাকি, হুজুরের সাথে গল্প গুজব করি এবং দিনের ব্যাপারে জানার চেষ্টা করি। এবং আজকে থেকে আমরা লিস্ট করা শুরু করে দিয়েছি কে কত টাকা দিবে, এবং হুজুরের রুমে আমরা চা নাস্তা যা কিছু দরকার আমরা এইখান থেকেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করি। এবং এইখান থেকে আমরা কালেকশনটা শুরু করেছি। প্রথম রোজা এবং দ্বিতীয় রোজা থেকে আমরা কালেকশন শুরু করে দিয়েছিলাম। এলাকার বেশিরভাগ মান্যগণ্য ব্যক্তিরাই টাকা পয়সা দিয়েছে, এবং টাকা পয়সা যারাই দিয়েছে একটু কম দিয়েছে, যেহেতু গ্রাম এলাকা সবাই একটু কম বেশ দিয়েছে। এবং আমরা যারা টাকা পয়সা আমরা 15-16 রোজার মধ্যে কালেকশন অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম এবং আমরা বাজার সাজার করে এনেছি। মোটামুটি কালেকশন অলরেডি আরও আসতেছিল। আমরা বাজার সাজার করে নিয়ে আসছি 30 কেজি চাল এবং 20 কেজি গরুর মাংস, এবং মোটামুটি আইটেমের খাবারই আমরা মোটামুটি 50 কেজির আইটেম আমরা করে ফেলেছি। এবং আমাদের আরও বেশি করার দরকার ছিল, অথবা আমাদের কথা ছিল যে আমরা আরও বেশি করব, আরও বেশি টাকা দরকার ছিল এটা করার জন্য, কিন্তু আমরা পরিপূর্ণ টাকা পাইনি। যাদের কাছ থেকে টাকা পাওয়ার আশা ছিল, মোটামুটি যারা বলছিল যে টাকা দিবে কিন্তু তারা টাকা দেয়নি। আমাদের কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা চাচ্ছিল যে টাকা দিবে, তারা বলছিল টাকা দিবে, কিন্তু কোনো কারণবশত হয়তো বা তাদের সমস্যার কারণে টাকা দিতে পারেনি। এটা নিয়ে আমরা কোনো কিছু বলতে চাচ্ছি না, কিন্তু ওনারা টাকা না দিতে পারার কারণে আমরা একটুখানি কষ্ট হয়ে যায় আমাদের পক্ষ থেকে এই জিনিসটা ম্যানেজ করা। কিন্তু আমরা যেটা নিয়ত করে ফেলছিলাম যে আমরা যেভাবে হোক খাবারটা অবশ্যই গ্রামবাসীর জন্য ব্যবস্থা করতে হবে। বিশেষ করে গ্রামের মধ্যে বাচ্চা কাচ্চারা এই মসজিদের মধ্যে আসে, ইফতারের যদি কোনো একটা আয়োজন থাকে বা কোনো কিছু আয়োজন একটা থাকলে বাচ্চাদের আশাটাই একটু বেশি হয়। তো বাচ্চাদের জন্য আমাদের মূলত টার্গেট, তো আমরা 50 কেজি ব্যবস্থা করেছি। আর মোটামুটি আমাদের টার্গেট ছিল যে 300-350 লোকের আইটেম, কিংবা যদি বেশি হয় বেশি হবে। এবং আমরা ফল ফ্রুটের আইটেমও যথেষ্ট পরিমাণে রেখেছিলাম। ফলের ব্যবস্থা খুব ভালো পরিমাণে ছিল। আমরা মোটামুটি 40,000 টাকার মতো উঠিয়েছিলাম। সবার থেকে ছোটরাই টাকা দিছে, মোটামুটি কিছু প্রবাসী টাকা দিছে এবং কিছু দেশ থেকে টাকা দিছে, ছোট ভাই যারা আছে তারা টাকা দিছে। এমনি এমনি করে আমরা মোটামুটি ভালো পরিমাণে 40,000 টাকার মতো করে ফেলেছিলাম কালেকশন, এবং এটা দিয়ে আমরা ভালো পরিহারেই করে ফেলেছি। যদি প্রবাসীদের টাকাটা আসতো হয়তো বা আরও বড় করে করতে পারতাম, ওইটা আমাদের কোনো প্রবলেম হয় নাই। ওনারা টাকাটা না দেওয়াতে পরবর্তী যদি ওনারা দিতে চাই দিতে পারবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা সবসময় এই জিনিসটা করতে চাচ্ছি, মানুষদের খাওয়াইলে আসলেই উপকার হয়, ভালো হয়। আর রোজার মাসে মানুষের খাওয়াইলে প্রচুর সওয়াব হয়, মুসলিমদের ক্ষেত্রে এটা জরুরি আমি মনে করি। আমরা অলরেডি খাবার দাবার প্যাকেট করা শুরু হয়ে অনেক আগে থেকে, কারণ আসরের পর থেকেই দেওয়া দিয়ে শুরু হয়ে যাবে। আমি লিস্ট করতে করতে অলরেডি শুয়ে গেছি, কাকে কতটুকু দিতে হবে, কে কতটুকু টাকা দিছে, পুরোপুরি সম্পূর্ণ হিসাবে আমি রাখছিলাম। প্রথম থেকে কত টাকা কে কত দিছে সবই লেখালেখি করছিলাম। এবং যারা দেখতেছেন প্যাকেট করতেছে তারা প্রথম থেকে প্রচুর পরিমাণে কষ্ট করছে, প্রচুর পরিমাণে বাজার সাজার করা থেকে ধরে এই যত ছোট প্ল্যানগুলো দেখতে পাচ্ছেন এই তারাই করছে। বাজার সাজার থেকে করা যা আছে, বাবুর্চি ব্যবস্থা করা, সব এভরিথিং তারা করছে। তারা শুধু কালেকশনও করছে, সবার কাছে সম্পূর্ণ তারাই ব্যবস্থা করছে। মূলত তাদের থেকেই এই জিনিসটা সম্পূর্ণ হয়েছে, তারাই চাচ্ছিল এটা হোক, তো তারা চাইছে এবং এটা সম্পূর্ণ করে ফেলছে। আল্লাহ তাদেরকে ভালো রাখুক এবং পরবর্তীতে এইসব পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুক, এবং দোয়া থাকবে তাদের প্রতি। আপনারাও অবশ্যই দোয়া করবেন যেন এইভাবেই ভালো কাজ করতে পারে। গ্রামের পোলাপাইন একটু ভালো কাজ করতেই চায়। এই এত মানুষগুলোরে খাওয়ানো, মানুষের খাওয়ানো আসলেই উপকার। মানুষের খাওয়ানো খুব মুখের কথা না, সবাই চাইলেও পারে না। এই ব্যবস্থাটা 14-15 দিনের মধ্যে ছোট কিছু পোলাপাইন এই ধরনের ব্যবস্থা করাটা খুব অন্যরকম, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যবস্থা করতে পারছে এবং ভালো করছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে সবাই মিলাই জিলাই দেওয়ার জন্য। এই মসজিদের ভিতরে এখন মিলাদ মাহফিল চলতেছিল, আর ওইদিকে তারা প্যাকেটিং সব শেষ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছিল। বাচ্চাদেরকে আলাদা লাইন করানো হবে বাইরে, কারণ এত বাচ্চা জায়গাতেও পসিবল না। এখান থেকে যারা বাচ্চারা ছিল তাদেরকে সবাইকে ফল ফ্রুটের যে একটা করে সালাদের একটা প্যাকেট করা হয়েছে আর বিরিয়ানির একটা প্যাকেট করা হয়েছে। তো সবাই বাচ্চা কাচ্চাদেরকে আগে এইভাবে এইখান থেকে দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে, বাচ্চারা দিয়ে দিচ্ছে। বাচ্চারা যেন এগুলো নিয়ে বাসায় চলে যায়, কারণ এতটুকু স্পেস নাই যে বাচ্চাদেরকেও মসজিদে বসানো যাবে। আর তারা বেশি একটু অপচয় করবে, নষ্ট হওয়ার কারণে, অপচয়ের কারণে তাদেরকে চেষ্টা করছে যে বাড়িতেই পাঠিয়ে দেওয়ার জন্য। সবাইকে বসানো তো আর যাচ্ছে না এইখানের মধ্যে মসজিদে। লাইনের মধ্যে মোটামুটি বেশ বাচ্চা কাচ্চা হয়েছে, তো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে হাতে হাতে সালাতের এবং বিরিয়ানির প্যাকেট একের পর এক দিয়ে দেওয়া হচ্ছে, এবং সবাই বাসায় চলে যাচ্ছে, কারণ এইখানে থাকা পসিবল হবে না। কারণ তারা অপচয় করবে, বাচ্চারা তো আর একসাথে পুরোটা শেষ করতে পারবে না, তারা অপচয় করবে, ফালাই দিব। তো ফালাই দেওয়ার কারণে মনে করছে যে বাসায় পাঠাই দিয়ে বেটার হবে। তো এখানে কিছু মানুষ ছিল যারা জানাই দিছে যে এইভাবেই করলে ভালো হবে, মুরব্বীরা সাজেশনে এই জিনিসটা করা হয়েছে। মসজিদে এলাকার যত মান্যগণ্য মুরব্বীরা ব্যক্তিরা আছেন সবাই এখানে বসছে, আর সবাইকেই এখানে 2 গ্লাস করে দেওয়া হয়েছে। 1 গ্লাসে পানি, 1 গ্লাসে শরবত, আর একটা করে সালাদের প্যাকেট অলরেডি দেওয়া হয়েছে, যেটার মধ্যে ফল অ্যাড। আর এরপরে আমরা বিরিয়ানির প্যাকেটটা সার্ভ করে দিই সবার মাধ্যমে। আমরা এইভাবেই সম্পূর্ণ করে ফেলি আমাদের এই আয়োজিতটি। আপনারা অবশ্যই এই আয়োজনটার জন্য দোয়া করবেন। আর
আপনারা চাইলেই সব সম্ভব। প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন গ্রামের দিকে তাকানোর। তো এইটাই, আর কিছু বলবো না আপনাদেরকে। ভালোবাসা অবিরাম। আর এই যে আমি এই 3 প্যাকেট আমার পরিবারের জন্য নিয়ে যাচ্ছি।